ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক নিয়ে তোমাদের মনে অনেক রকমের প্রশ্ন গেঁথে রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোন কোর্সটি সবথেকে ভালো, কোন ট্রেডটি নিয়ে পড়লে তাড়াতাড়ি জব পাওয়া যাবে, সেটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট, কোন কোর্সটি সহজ এবং কোন কোর্সটি মার্কেটের ডিমান্ড বেশি। তো এ সমস্ত কোশ্চেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফোস্কাই। ইনফোস্কাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 40টার মতো কোর্স আছে। তার মধ্যে তুমি যেই কোর্সটি করবে সেই কোর্সটি যদি তুমি মনোযোগ সহকারে ঠিকঠাকভাবে করো এবং সেই কোর্সটিতে তুমি যদি স্কিলফুল হয়ে ওঠো, তাহলে আশা করি তোমার কাজের কোনো অভাব হবে না। সেটা গভর্নমেন্ট সেক্টরও হতে পারে কিংবা প্রাইভেট সেক্টরও হতে পারে। তুমি একটা হাই স্যালারি বা মোটা অঙ্কের স্যালারিতে তুমি কাজ করতে পারবে। শুধুমাত্র তোমাকে স্কিলফুল হতে হবে এবং ক্লাসের দিকে মনোযোগী হতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে। তথাকথিত এলাকায় সবাই বলে ইঞ্জিনিয়ারিংয়ের আর দাম নেই, ইঞ্জিনিয়ারিং করে বেকার বসে থাকছে, কত ইঞ্জিনিয়ার দেখবি, এরকম কোশ্চেন অনেকেই বলে থাকে। কিন্তু এই কোশ্চেনটি খুবই বলতে নিতান্তই ভুল একটি কোশ্চেন বা নিতান্তই ভুল একটি ধারণা। কারণ ইঞ্জিনিয়ারিং করে কেউ বসে আছে, সঠিক ইঞ্জিনিয়ারিং করে কেউ বসে আছে এটা দেখাতে পারবে না। সে কোনো না কোনো কাজে লেগেই আছে। সাপোজ কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে, তারপরও যদি সে গভর্নমেন্ট জব না পেয়ে থাকে, তাহলে সে অটোক্যাডের যদি কাজটা ঠিকভাবে শিখে থাকে, তো বাড়িতে বসে বিভিন্ন ঘরের কিংবা বিভিন্ন বাড়ির ফ্রেম, তাছাড়াও বিভিন্ন রাস্তার, বিভিন্ন ওভারব্রিজের ওডালপুলের ফ্রেম তৈরি করে দিতে পারে, সে ডিজাইন করে অনেক অনেক টাকা রোজগার করতে পারে। ইভেন সে তার জবের থেকেও বেশি টাকা রোজগার করতে পারে। তাহলে আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ইঞ্জিনিয়ার কখনোই একটা গুরুত্বহীন কোর্স নয় এবং কখনো একটি বেকার কোর্স নয়। তাহলে যে সমস্ত কোর্সগুলো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই হাইলাইটেড কোর্স, সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। ফার্স্ট অফ অল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, থার্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফোর্থ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর ফিফথ হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তাহলে এই ইঞ্জিনিয়ারিংগুলো সচরাচর প্রায় আমাদের সামনে সবাইকে দেখা যায় করতে। কিছু রেয়ার ইঞ্জিনিয়ারিংও আছে, মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, তারপর তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। এই সমস্ত ইঞ্জিনিয়ারিং খুব কম মানুষ করে এবং এই সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের স্কোপটাও বেশি। অ্যাকচুয়ালি যতগুলো কোর্স আছে ইঞ্জিনিয়ারিংয়ের, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিংবা বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে, ততগুলো কোর্সেই স্কোপ সব থেকে বেশি। ইঞ্জিনিয়ারিং হলো একটা প্রফেশনাল কোর্স। সে তুমি যদি গভর্নমেন্ট সেক্টরে জব নাও পেয়ে থাকো, তাহলে কী হবে, প্রাইভেট সেক্টরে জব পেয়ে যাবে। তাহলে শুধুমাত্র তোমাকে স্কিলফুল হতে হবে। তাহলে তোমার এখানে যে 5টি হাইলাইটেড কোর্স বললাম, এই হাইলাইটেড কোর্সের মার্কেটের ডিমান্ড সর্বদা অন্যান্য কোর্সের থেকে বেশি থাকে। সেজন্য আমি এখানে 5টা হাইলাইটেড কোর্সের নাম তোমাদেরকে বললাম। তাহলে দেখো কিভাবে তুমি তোমার ট্রেড চুজ করবে। হাউ ডু ইউ চুজ ইউর ট্রেড সো ইজিলি। তাহলে তোমার ট্রেড তুমি কোন জিনিসটা নিয়ে পড়বে, কোন বিষয়টা নিয়ে পড়বে, যাতে করে তোমার সহজে তোমার ক্যারিয়ার তৈরি হয়ে যায়, সহজে তুমি কোনো জায়গায় জব পেয়ে যাও কিংবা প্লেসমেন্ট হয়ে যায়। তাহলে তুমি কোন জিনিসটা নিয়ে পড়বে, কীভাবে পড়বে। দেখো, ফার্স্ট অফ অল তোমার এটা ডিপেন্ড করবে তোমার ইন্টারেস্টের উপর, তোমার আকর্ষণের উপর এবং তোমার স্বপ্নের উপর। ছোটোবেলা থেকে অনেকজনের অনেক রকম স্বপ্ন থাকে, কারো ডাক্তার হওয়ার, কারো ইঞ্জিনিয়ার হওয়ার, কারোর মাস্টার হওয়ার ইচ্ছা থাকে। তো তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা যদি ছোটোবেলা থেকে থাকে এবং কোন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে সেটার দিকে তোমাকে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করতে হবে, তোমার স্বপ্নের দিকে কনসেন্ট্রেট করতে হবে। এটা হলো একটা ব্যাপার। 2 নাম্বার হলো ডিম্যান্ড ইন মার্কেট। শুধুমাত্র ইন্টারেস্টের দিকে যদি পর্যবেক্ষণ করে বা করে তুমি নির্ভর করে যদি তুমি কোর্সটাকে চুজ করো, তাহলে এটা কিন্তু খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে। কারণ ইন্টারেস্টে সব কিছু হয় না। ডিম্যান্ড ইন মার্কেট মার্কেটের ডিম্যান্ড কেমন। এখন সাপোজ আমি মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং করলাম এবং মার্কেটে ওইটার ডিমান্ড নেই এখন, তাহলে আমার কিন্তু আলটিমেটলি বসে থাকতেই হবে ইঞ্জিনিয়ারিং করার পর। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর যদি কোনো স্টুডেন্টস সাপোজ কোনো অল্প স্যালারির জন্য কোনো কাজে লাগলো না, তাহলে কিন্তু সে একটা মহৎ ভুল কাজ করে বসলো। কারণ তারপরে তো আরও স্টুডেন্ট বের হবে, আরও স্টুডেন্ট তাদের ভ্যাকান্ট যে ভ্যাকান্টগুলো আছে ওগুলো ফিল করে দেবে, তারপর সে আলটিমেটলি কাজই পাবে না শেষ মতো। তো এখানে দেখার আছে যে আমার ডিমান্ড দেখতে হবে, মার্কেটে কোন কোর্সটির ডিমান্ড বেশি, তাহলে সেই কোর্সটি আমাকে করতে হবে উইথ ইন্টারেস্ট।
তারপর দেখো জব স্কোপস, আমি শুধুমাত্র এই দুটো দেখলাম কিন্তু তার ওখানে জব স্কোপস দেখলাম না। ডিম্যান্ড তো মার্কেটে থাকবেই কিন্তু জবটাও আমাদেরকে দেখতে হবে, সেটা প্রাইভেট সেক্টরে না গভর্নমেন্ট সেক্টরে। যেখানে গভর্নমেন্ট সেক্টরের জব বেশি থাকে তাহলে গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টরের থেকে একটু শান্তিপূর্ণ কাজ হয়। যদিও অনেকেই প্রাইভেট সেক্টর পছন্দ করে কিন্তু আমার মতে গভর্নমেন্ট সেক্টরের একটা আলাদাই প্রভাব থাকে, যেখানে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতে পারবে, কোনো মানে বিশাল কোনো মাথার উপর চাপ থাকবে না, অ্যাকচুয়ালি সিলি মিস্টেকগুলো ধরা যাবে না। আর কোম্পানি মানে প্রাইভেট সেক্টর বা কর্পোরেট সেক্টরে কী হয়, তোমার সিলি মিস্টেকগুলো তোমার বস এসে তোমাকে ধরিয়ে দিবে, এগুলো তোমার হয়তো কাজ করতে গিয়ে খুবই বিরক্তি ফিল হতে পারে, তখন তুমি গভর্নমেন্ট সেক্টরের দিকে ঝুঁকে পড়বে। তাহলে টুডেজ ডিসকাশন কী হতে পারে, আমি টুডেজ ডিসকাশন তিনটে একদম মোস্ট অফ দ্য হাইলাইটেড কোর্সকে আমি তিনটে কোর্সকে নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল। তোমরা মনোযোগ সহকারে শুনবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে সিলেবাস ডিফিকাল্টি নিয়ে ফার্স্ট অফ অল আমি আলোচনা করছি। সিলেবাস ডিফিকাল্টি তোমরা দেখতেই পারছো, মানে স্ক্রিন আমি পিপিটি করে রেখেছি, প্রেজেন্টেশন আছে আমার স্ক্রিনে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিভিক্স মানে সিলেবাস যে ডিফিকাল্টি লেভেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একদম সেম। তো এখানে আমি যদি আর একটা কলাম অ্যাড করতাম তাহলে এখানেই হতো কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে কম্পিউটার সায়েন্স, তাহলে সিএসটি। তাহলে ব্যাপারটা হলো যে এখানে ফার্স্ট ইয়ারে সমস্ত ইঞ্জিনিয়ারিং মানে এখানে মেকানিক্যাল, সিভিল আর কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং সমস্ত রকমের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের সিলেবাস প্রায় একই থাকে। সেকেন্ড ইয়ার থেকে সেটা চেঞ্জ হতে থাকে, সবগুলো সিলেবাস ডিফিকাল্টি এক। কিন্তু এখানে একটা জিনিস ভাবার আছে, দেখো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিল এদের যে মানে সিলেবাসের টাইপসটা, এটা তোমার ফিজিক্যালি একটু মানে ফিজিক্যালি এদেরকে খাটাখাটনি করতে হয় ইলেকট্রিক্যালে, মেকানিক্যালে অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু কম্পিউটার সায়েন্সে সেটা কিন্তু ব্রেনে, তুমি যেটা এখানে হাত দিয়ে করবা, শরীর দিয়ে করবা, সেটা তোমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কী করতে হবে, ব্রেন দিয়ে করতে হবে। সুতরাং তোমরা যদি মানে কারো মানে থাকে যে আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি আমি মানে করবো না, এইসব জিনিস আমি করবো না, তাহলে তোমার মানে কম্পিউটার সায়েন্স তুমি করতে পারো। তারপর দেখো জব স্কোপস, সিলেবাস সবার হার্ড থাকে, ইঞ্জিনিয়ারিং মানে একটু কঠিন, এটা মানতে হবে। তারপর দেখো জব স্কোপস মানে এই ইঞ্জিনিয়ারিং করার পর তোমার কোথায় কোথায় জব তুমি পেতে পারো, কোথায় কোথায় প্লেসমেন্ট তোমার হতে পারে এবং তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক জব আছে, তার মধ্যে দেখো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের জেই প্রতি বছর এই পরীক্ষাটা হয়। আর আরেকটা ব্যাপার হলো এটার একটা মানে অ্যাডভান্টেজ হলো 80% স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ার থেকে নেওয়া হয়। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো আর এখানে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্ট থাকে, 80% স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ার থেকে নেওয়া হয় এবং 20% যে আদার ইঞ্জিনিয়ারিংগুলো আছে সেই মানে ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়। তারপর কি আছে দেখো, নেভির জব আছে, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। এয়ারফোর্স আছে, মেট্রো আছে, ইত্যাদিতে নেওয়া হয়। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আমি বললাম। রেলওয়েটাও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই পড়ে, তবু আমি রেলওয়েটাকে আলাদা আলাদা করে রেখেছি, কারণ দেখো আরআরবি জেই, এখানে তুমি আরআরবি জেইতে তুমি মানে অ্যাপ্লাই করতে পারো, এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারো। তারপর পিএসইউয়ে তোমার আইওসিএল, জিএআইএল, এসএআইএল, বিএইচইএল, ওএনজিসি, এনটিপিসি ইত্যাদি নামি দামি যে সংস্থাগুলো আছে এগুলোতে তুমি জব করতে পারো। এখানকার স্যালারি কিন্তু মানে প্রচুর হাই লেভেলের একটা মোটা অঙ্কের স্যালারি তুমি পাবে যদি তুমি এখানে জব করতে পারো, চান্স পেয়ে যাও। স্টেট গভর্নমেন্টের অনেক জব আছে, যেমন স্টেট জেই ইলেকট্রিসিটি বোর্ডে। তারপর দেখো মিউনিসিপ্যালিটিতে অনেক আছে, তারপর পঞ্চায়েতে জব আছে, আরটিও অফিসে জব আছে, তারপর বিডিওতে তোমার জব আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইত্যাদি। তারপর দেখো ডিফেন্সে তুমি জব করতে পারো, যেমন ইসরো, ডিআরডিও, বিআরসি, লেস ভ্যাকান্সি, কিন্তু এগুলোতে কি হয় খুবই অল্প ভ্যাকান্সি থাকে, কিন্তু তোমার জব স্কোপ মানে জবের যে মানে স্যালারি থাকে এটা একদম হিউজ স্যালারি হয়। তারপর দেখো আরআরবিতে আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এটা আমি এটাকে বলেছি। রেলওয়ে এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যারিয়াস টাইপস অফ রেলওয়ে জব থ্রু কম্পিটিটিভ এক্সাম, অনেক রকমের কম্পিটিটিভ এক্সাম হয় রেলওয়ের জবে, সেগুলো থেকে তুমি কী করো মানে কম্পিটিটিভ লেভেলে মানে এক্সামে বসে তারপর সেখান থেকে এক্সাম ক্র্যাক করে তুমি জবটি পেতে পারো। তারপর প্রাইভেট জব আছে দেখো, এলএনটি, টাটা, এসএসসি লিমিটেড, অশোক লেল্যান্ড, টেক মাহিন্দ্রা, গোদরেজ এটসেট্রা। তাহলে এই সমস্ত মানে কোম্পানিতেও তুমি কাজ করতে পারো। এইবার একটা কথা বলি, শুধুমাত্র যে তুমি এই সমস্ত জব মানে এই সমস্ত জবই যে মানে করার জন্য এলিজিবল সেটা না। তুমি যখন ইঞ্জিনিয়ারিং করছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, তার মানে কি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো মানে তোমার
ডেজিগনেশনটা হচ্ছে মানে তোমার যে মানে ডেজিগনেশন সেটা হলো তুমি 12 পাস। এবার পশ্চিমবঙ্গ কিংবা ভারতে যতগুলো 12 পাস জবের জন্য ভ্যাকান্সি ছাড়বে বা যতগুলো মানে 12 পাস জবের জন্য স্টুডেন্টস হায়ার করবে, ততগুলো জবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি তোমার অ্যাবিলিটি দেখিয়ে সেখানে জবে তুমি কাজ করতে পারবে। কারণ শুধুমাত্র দেওয়া থাকে ওখানে যে মানে যদি মানে জব সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য হয় কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য হয় তাহলে সেটা তো আলাদা ব্যাপার। আর তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হও তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার মানে সেই জবে অ্যাপ্লিকেবল হতে পারবে। তারপর দেখো, এই সমস্ত জব ছাড়াও তুমি বিভিন্ন রকমের কাজ করে মানে করতে পারো ইঞ্জিনিয়ারিং করার পরে, যেগুলো তোমার জন্য সুইটেবল হতে পারে। তোমরা সেগুলো অ্যাকচুয়ালি জীবনে চলার পথে দেখে দেখে করতে পারবে। তারপর দেখো, হোয়াই স্টুডেন্টস আর নট গেটিং প্রপার প্লেসমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট জব। তাহলে স্টুডেন্টসরা কেন প্রপার প্লেসমেন্ট পাচ্ছে না এবং গভর্নমেন্ট জব পাচ্ছে না, এটা একটা বড় কোশ্চেন। তোমরা সবাই এই কোশ্চেনটি নিয়ে করো। আশেপাশের মানুষও বলে যে মানে ইঞ্জিনিয়ারিং করার পর কিছু আর হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং একটা বেকার কোর্স হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং বেকাররা করে, কিছু না পেলে ইঞ্জিনিয়ারিং করে, ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে এবং আশেপাশে লোক এটা বলে, মানে আমার নিজে শোনা এই সমস্ত কথা, সেজন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখো কেন স্টুডেন্টসরা ইঞ্জিনিয়ারিং করার পর জব পায় না। ল্যাক অফ স্কিল। আমি তোমাকে প্রথম থেকেই বলেছি স্কিলফুল হতে হবে, তোমাকে অ্যাডেপ্ট হতে হবে। তাহলে তোমার ল্যাক অফ স্কিল, যদি তোমার স্কিলের অভাব থাকে তাহলে তুমি কখনোই জব পাবে না। কারণ কোনো কোম্পানি তোমাকে, তোমার স্কিল যদি না থাকে তাহলে কোনো কোম্পানি তোমাকে হায়ার করবে না, এটা বাস্তব সত্য। তুমি যাই করো না কেন, সাপোজ তোমারই একটা কোম্পানি আছে, এবার তুমি একটা স্টুডেন্টসকে তুমি হায়ার করবা, তাহলে তার যদি স্কিল না থাকে তাহলে তুমি তাকে হায়ার কেন করবা। তারপর দেখো, লেস সিনসিয়ারিটি, নট টু বি এ সিরিয়াস অ্যাসপাইরেন্ট। তাহলে জবের জন্য যারা মানে খাটাখাটনি করে তাদেরকে অ্যাসপাইরেন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে তোমাদের লেস সিনসিয়ারিটি, তার সিনসিয়ারিটি নেই, সে কোম্পানিতে কাজ করবে, সে একটা মানে উদ্গ্রীব টাইপের ছেলে বা গ্রুপ টাইপের স্টুডেন্টস, একটা উটপাটাং স্টুডেন্টস, তাহলে তুমি কখনোই তাকে তোমার কোম্পানিতে নিবে না এবং নট একটা সিরিয়াস অ্যাসপাইরেন্টও না, তাই সে জবের জন্য খুব একটা মনোযোগীও না, সে জবে উচ্চাকাঙ্ক্ষীও না, সে জব পেলেই হলো, না করলেও হবে, এই রকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে তোমার মানে জব কোনো দিনই হবে না, কারণ তুমি তো জবের প্রতি সিরিয়াস না। তারপর দেখো, নট ইন্টারেস্টেড ইন প্রাইভেট জব। তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর যদি তুমি প্রাইভেট জবের ক্ষেত্রে মানে ইন্টারেস্টেড না হও তাহলে কিন্তু তোমার জব না পাওয়ার চান্সটাই বেশি। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর বেশিরভাগ ক্ষেত্রেই মানে স্টুডেন্টসরা প্রথমে প্রাইভেট জবে এন্টার করে, প্রাইভেট জবে এন্টার করার পর 2-1 বছর করার পর তারপর তার একটা স্যালারি মানে সাপোজ একটা ন্যূনতম স্যালারি দিল, তাহলে তুমি যদি এতে স্যাটিসফাই হয়ে প্রাইভেট জব করো এবং তারপর তোমার সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মানে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে তুমি বিভিন্ন ভালো জায়গায় কাজ পেতে পারো। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে প্রাইভেট জব করতে হবে, একটা 1 বছর করলা কিংবা 2 বছর করার পরে সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোলার পর তুমি বিভিন্ন জায়গায় জব করতে পারো। তারপর দেখো, নট স্যাটিসফাইড উইথ বিগিনিং স্যালারি। মানে আমি প্রথমে বললাম যে প্রথমে যে স্যালারি দেবে তোমাকে কোম্পানি, একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে কোম্পানি হাইয়েস্ট হলে 20-23 হাজার টাকা স্যালারি দিল কিংবা 15,000 টাকা স্যালারি দিল, তাহলে যদি তুমি ওই 15,000 টাকা বা ওই স্যালারিতে যদি তুমি স্যাটিসফাইড না হও, তোমার যদি স্যাটিসফ্যাকশান না হয়, তাহলে তুমি যদি কাজটি না করো তাহলে কিন্তু পরে তোমার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওই সেম জবটি পাওয়াই কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ তুমি তখন অ্যাকচুয়ালি ইররেগুলার হয়ে গেছো। আর যারা রেগুলার স্টুডেন্টস তাদেরও তো কলেজ থেকে প্লেসমেন্ট হবে, তুমি যে কলেজে পড়বে সেই কলেজে তো প্লেসমেন্ট হবে সেই কলেজ থেকে, তাহলে সেই কলেজ থেকে স্টুডেন্টস নেবে, কিন্তু তোমার ওখানে জব পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। তার জন্য তোমার ফার্স্ট অফ অল যেই স্যালারি দেখ না কেন তোমাকে সেটাতে স্যাটিসফাই হতে হবে এবং কাজ করে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হবে। এবং সাপোজ তুমি এর আগে থিওরি করেছো কিন্তু প্র্যাকটিক্যাল করোনি কলেজে, থিওরির দিকে অ্যাকচুয়ালি কলেজগুলোতে মোস্ট অফ দ্য টাইম থিওরির দিকে বেশি মানে করে, কিন্তু প্র্যাকটিক্যালের দিকে খুব কম গুরুত্ব দেওয়া হয়। সেজন্য তুমি যদি কোম্পানিতে কোনো কাজ করো তাহলে তোমার প্র্যাকটিক্যালটাও হয়ে যাবে, সেখানে তোমার স্কিল বেড়ে যাবে। তারপর নেগেটিভিটি অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আশেপাশে সবাই নেগেটিভিটি ছড়ায়, তুমিও যদি সেই নেগেটিভিটির মধ্যেই ঢুকে পড়ো বা নেগেটিভ চিন্তাভাবনা তোমার মাথায় ঢুকে পড়ে যে ইঞ্জিনিয়ারিং করে আমার কিচ্ছু হলো না, বেকার চলে গেল, এটা সেটা যদি তুমি ভাবো তাহলে তোমার জব পাওয়া মুশকিল আছে। নট অ্যাটেন্টিভ ডিউরিং ক্লাস পিরিয়ডস। দেখো যখন কলেজে ক্লাস হয়েছিল, তুমি যখন কলেজে ক্লাস করছিলে তখন যদি তুমি মানে বা কলেজে ক্লাস করবা তখন যদি তুমি মানে
মনোযোগী না হও ক্লাসের দিকে, স্যারে কি বলছেন সেটা না বুঝে যদি তুমি বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করতে থাকো, তাহলে কিন্তু তুমি স্কিলফুল কখনোই হতে পারবে না, কখনোই তোমার রেজাল্ট ভালো হবে না, কখনোই তুমি জবটি পাবে না। এটাই একদম চরম বাস্তব কথা। অনেক স্টুডেন্টস ভাবে ইঞ্জিনিয়ারিং করছি, এটা করছি, ওটা করছি, এ করে ইঞ্জিনিয়ারিং চালিয়ে দেবো, কিন্তু তোমাকে তো কোম্পানি দেখবে যে তুমি কি করতে পারো। সাপোজ তোমাকে হায়ার করেই নিল, কিন্তু 1 মাস পর তোমাকে এক্সপেল করে দেবে, বের করে দেবে ঘাড় ধাক্কা দিয়ে। এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো নট গেটিং গুড মার্কস। দেখো মার্কস ব্যাপারটা সবসময় উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক নিয়েই লোক মাথা ঘামায়, কিন্তু পরের ক্লাসে মাথা ঘামায় না। কিন্তু পরে যতদিন পর্যন্ত তোমার মার্কশিটে ভালো মার্ক থাকবে, তোমার একটা গ্লোরি বহন করবে, তোমার রেজাল্টের উপর, তোমার পড়াশোনার উপর, তোমার মানে জবের উপর, সমস্ত কিছুর উপর একটা আলাদা টেন্ডেন্সি থাকবে। সুতরাং মার্কটা একটা হিউজ ম্যাটার, মানে মার্কটা খুব ভালো একটা ম্যাটার করে। অনেকে বলে মার্কে কী হবে, একাডেমিক মার্কে কী হবে। মার্কটা তোমাকে ইন্টারভিউ অবধি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটা সবসময় মাথায় রাখবা। মার্কটা ইন্টারভিউ অবধি তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং ইন্টারভিউ বোর্ডে যখন স্যারেরা দেখবেন তোমার মার্কটা এত সুন্দর, তার মানে ওনারা বুঝতে পারবেন যে তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি একটা খাটাখাটনি করা স্টুডেন্ট, তুমি ভালো করে পড়াশোনা করেছো, মনোযোগ সহকারে পড়াশোনা করেছো, তোমার মধ্যে অ্যাটেন্টিভনেস আছে, তুমি মনোযোগী। যদি কোম্পানিতে তোমাকে হায়ার করা হয় তাহলে তুমি খুব ভালোভাবে কাজটি করতে পারবে, তোমার মধ্যে স্কিল আছে। ওই মার্ক দেখে ওনারা এগুলো মানে আইডিয়া করে নেবেন। তারপর দেখো নট চুজিং দ্য বেস্ট কলেজ ডিউরিং কাউন্সিলিং। এইটা সব থেকে হিউজ মানে ম্যাটার করে, বড় ম্যাটার করে। সেটা হলো যে তুমি কাউন্সিলিংয়ের সময় ভালো কলেজ পাওয়া সত্ত্বেও ভালো কলেজ চুজ করোনি, তোমার বাড়ির কাছে থেকে গেছো, কিংবা ভালো কলেজ তুমি পাওনি, এটা একটা ব্যাপার। ভালো কলেজের ভালো মূল্য সবসময় থাকে, কারণ ব্যাপারটা হলো যে ভালো কলেজে প্লেসমেন্টের ব্যাপারটা দেখেছো তো। মানে অনেক সময় দেখো যে কলেজের 60% স্টুডেন্টদের প্লেসমেন্ট হয়ে গেছে, ভালো কলেজের 50% স্টুডেন্টের প্লেসমেন্ট হয়ে গেছে। একটা কলেজে 100 স্টুডেন্ট ছিল, 30টা স্টুডেন্টের মানে প্লেসমেন্ট হয়ে গেছে, মানে কি ওরা জব পেয়ে গেছে। তাহলে ওই সমস্ত কলেজের মানে একটা রেপুটেশন থাকে, রেপুটেশন অনুযায়ী কলেজের প্লেসমেন্ট হয়। আর একটা ব্যাপার, কলেজের পড়াশোনার ব্যাপারটা দেখতে হবে, মানে কোন কলেজে ভালো পড়াশোনা হয়। তা আমি দুটো কমেন্ট নিয়ে এখানে আলোচনা করব এরপর, মানে আমার ভিডিওতে মানে কমেন্ট করেছে। দেখো জেক্সপো জেএমআর র্যাঙ্ক হয়েছে 1397, পলিটেকনিকের পর বিটেক সিএসসি আইটি করতে ইচ্ছুক, প্লিজ সাজেস্ট মি হুইচ শুড আই চুজ, ইলেকট্রনিক্স অ্যান্ড instrumentation technology in APC Roy Polytechnic or computer science and technology in Central Calcutta Polytechnic। দেখো এই ভাইটা আমাকে এই কমেন্টটা করেছে, শুভদীপ বাঙ্গাল। তারপর দেখো আরেকজন আমাকে মানে কমেন্ট করেছে অনিশ রায়, নেভার এভার গো ফর কম্পিউটার সায়েন্স গাইজ। এখন অনেক এই বলবে মার্কেটে হাই আছে, কিন্তু রিয়ালিটিটা হলো এইসব কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে। আমি নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা ছোট কলেজ থেকে বিটেক পাস করে 10 লাখ এর জব করছি। আমার বন্ধুরা যারা সিএসসি আইটিতে পড়েছে তারা কেউ জবলেস, কেউ বা এই 3 লাখ পার অ্যানাম জব করছে। তোমরা আমার ছোট ভাই বোনের মতো, তাই রিকোয়েস্ট করছি এখনও কোর ব্রাঞ্চ নিয়ে পড়ো। ইএমই ইকুয়াল টু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, এম ইকুয়াল টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল এদের ডিমান্ড বরাবর আছে, এটা এভারগ্রিন ফিল্ড। হ্যাঁ, এই ভাইটা অনিশ রায়ের কমেন্টটা আগে আমি ডিটেলসে বলে দিই। অনিশ রায় পার্সিয়ালি ঠিক বলছে, পার্সিয়ালি রং বলছে। কোনো কোর্স খারাপ নয়, এটা সব থেকে বড় ব্যাপার। অনিশ রায়ের কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, উনি ওনার মতো বলেছে, কিন্তু উনি জব করছেন, ভালো কথা, খুবই ভালো কথা, কংগ্রাচুলেশন ভাই। কিন্তু একটা জিনিস, কোনো মানে কোর্স খারাপ নয়। কম্পিউটার সায়েন্স করে তোমার থেকে বেশি জবে মানে বেশি স্যালারিতে জব করছে এরকম ইনস্ট্যান্সও আছে, এরকম উদাহরণও আছে, অনেক অনেক হাজার হাজার আছে, ভুরি আছে, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হলো তুমি জবটি পেয়েছো, খুব ভালো কথা। ব্যাপারটা হচ্ছে স্কিলফুল, মানে যার স্কিল যত সে তেমন কাজটি করতে পারবে। কম্পিউটার সায়েন্স করে অনেকজন অনেক রকমের কাজ করছে, বিটেক করার পর সে সাপোজ অ্যাপ ডেভেলপ করছে, ওয়েব ডিজাইনিং করছে, বিভিন্ন রকমের কাজ করছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। কলকাতার সল্টলেকে আইটি সেক্টরে অনেক কাজ, ভুরি কাজ, শুধুমাত্র তোমার স্কিল দরকার কম্পিউটার সায়েন্সে।
একটা ব্যাপার। আর হ্যাঁ, এটা এটা ঠিক বলেছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এরা এভারগ্রিন ফিল্ড, এদের মানে ভ্যাকান্সি সবসময় বেশি থাকে। এগুলো অবশ্যই ঠিক কথা, তোমার কথা ঠিক। তোমার বন্ধুরা যারা ইয়ে করেছে তারা হয়তো বা অতটা স্কিলফুল না যতটা তুমি, কারণ তুমি বেশি স্কিলফুল, তার জন্যই তুমি জবটি পেয়েছো, এটা মাথায় রাখবে। আর এ ভাইটা যেটা বলেছে, দেখো এপিসি মানে আচার্য প্রফুল্লচন্দ্র রয় কলেজটি খুবই ভালো কলেজ। তুমি ওখানে তুমি সিএসসি আইটি করতে ইচ্ছুক, অবশ্যই করো সিএসসি আইটি, কোনো প্রবলেম নেই। তুমি যদি খুব ভালো করে পড়াশোনা করে এবং পড়াশোনা করে ভালো করে মানে নিজের ক্যারিয়ারটি গড়তে পারো, তবে আমরা সকলেই তোমাকে দেখে মুগ্ধ হব এবং তোমার মানে সাফল্য কামনা করব অবশ্যই। তুমি অবশ্যই করো। ব্যাপারটি হচ্ছে কোনো মানে নেগেটিভিটির দিকে তোমরা কান দেবে না। নেগেটিভিটি অনেকেই ছড়ায়, কিন্তু নেগেটিভিটি অ্যাকচুয়ালি সবসময় দেখবে, হার্ডওয়ার্ক যদি তুমি করো তাহলে শেষবেলায় শেষ হাসিটা তুমিই হাসবে। নেগেটিভিটি ছড়ায় তারা দেখবা যে কি তখন মুখটা ভার করে আসে। সো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে। আর আরেকটা ব্যাপার, তোমরা আমার ভিডিও কিন্তু পুরো দেখছো না, এটা একটা ব্যাপার। মানে ভিডিওটি পুরো দেখলে হয়তো বা তোমাদের অনেক কাজে টাজে লাগতে পারে, দেখবে। থ্যাংক ইউ।